টাইমটা প্রায়। তো এই 40 বছর পর্যন্ত উনি নিজে তো নবী ছিলেন না, উনি নবী হয়েছেন তার। এক ভাই জিজ্ঞেস করেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি 40 বছর পর নবুয়ত প্রাপ্ত হয়েছেন নাকি তারও আগে। আসুন আমরা হাদিসে মুবারাকা থেকে জেনে আসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত একটি হাদিস এসেছে, ওয়া আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়াজিবাত লাকান নাবুওয়া ক্বালা ওয়া আদামু বাইনা রূহি ওয়াল জাসাদ রাওয়াহুত তিরমিজি। একদিন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন আমার নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কখন থেকে নবুয়ত প্রাপ্ত? আমার নবী বলছে, আমি সেই সময় থেকে নবী যখন আদম আলাইহিস সালাম আত্মা ও দেহের মধ্যবর্তী অবস্থায় ছিলেন, অর্থাৎ আদম আলাইহিস সালাম সৃষ্টির পূর্ব থেকেই আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত প্রাপ্ত। সুবহানাল্লাহ। হাযা হাদিসুন সহিহ হাদিস থেকে তিরমিজি শরীফ থেকে বর্ণিত। একটা বিষয় এখানে বোঝার আছে, রুহানি জগৎ কিংবা দুনিয়ার জগতে 40 বছর আগে কিংবা 40 বছর পরে, অর্থাৎ নবুয়তের আগে নবুয়তের পরে কিয়ামতের আগ পর্যন্ত 1 সেকেন্ডের জন্য নবীকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। আরেকটা বিষয় জানার চেষ্টা করতে পারি, ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে মারবি আছে, একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞেস করছে, জিবরিল তোমার বয়স কত? জিবরাইল আলাইহিস সালাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমার অ্যাকচুয়ালি জানা নেই, তবে আমি একটা জিনিস বলতে পারি, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে তাখলিক সৃষ্টি করলেন তখন আমি আরশের উপর একটা স্টার, একটা তারকা দেখতে পেয়েছি, যে স্টারটা 70,000 বছর উদয়মান অবস্থায় থাকতো। আবার যখন স্টারটা ওই তারকাটা ডুবন্ত অবস্থা থাকতো, 70,000 বছর ডুবন্ত অবস্থা থাকতো। 70,000 বছর উঠতে আর 70,000 বছর ডুবতে আমি 72,000 বছর দেখেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর ইজ্জতের শপথ করে বলছি জিবরিল, সেই স্টার, সেই তারাটা আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। সুবহানাল্লাহু তাআলা। এই হাদিসটা আত-তাশফিফাতে ফি খাসায়েস ওয়াল মুজিজাত কিতাবের মধ্যে ইমাম বুখারী রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন এবং তারিখুল কবিরের মধ্যে ইমাম বুখারী বর্ণনা করেছেন। ইমাম বুরহানুদ্দিন হালাবি শাফি সিরাতে হালাবিয়ার মধ্যে প্রথম খণ্ডে এটা বর্ণনা করেছেন। আল্লামা ইসমাইল হাক্কি আলাইহি রাহমাত তাফসীর রুহুল বায়ানের মধ্যে এটা বর্ণনা করেছেন। আল্লামা শাফি উকারবি জিকরে হাসিনের মধ্যে বর্ণনা করেছেন। এভাবে ইমামগণরা অসংখ্য কিতাবের মধ্যে এই হাদিসটা বর্ণনা করেছেন। এখান থেকে আমরা কি বুঝতে পারি, দুনিয়া সৃষ্টির আগে থেকে আমাদের দয়াল নবী রাহমাতুল আলামিনকে আল্লাহ রাসূল এবং নবুয়ত প্রাপ্ত করেছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আলাইহিস সালামের হায়াত কত দিয়েছেন কিংবা তেনার বয়স কত, সে সম্পর্ক থেকে নবুয়তের একটা বিষয় কিন্তু বুঝে আসা যায়। একটা জিনিস এখানে বুঝার বিষয় হলো, অনেকে আমরা মনে করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলার উপরে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উঠিয়ে নিচ্ছি বা উঠানোর চেষ্টা করছি, এটা কখনো মানিল। যারা বলে 40 বছর পরে নবুয়তি পাইয়া নবী হইছে, যেই ব্যক্তি এই কথা বলতে পারে সে কখনো মুসলমান হতে পারে না। এই মানুষটি সম্পর্কে কোনো কিছু বলে আমি আমার জবানকে কলুষিত করতে চাই না, কেননা আমরা জানি কুকুর মানুষকে কামড়াতে পারে, মানুষ কুকুরকে কামড়াতে পারে না। দর্শক মণ্ডলী, আপনাকে যদি প্রশ্ন করা হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আপনি যদি জবাব দেন যে তিনি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, তাহলে কি আপনি কাফির হয়ে যাবেন? আপনি ঈমান হারা হয়ে যাবেন? না, কখনোই না। বরং আপনাকে এটি বলতে হবে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছর বয়সে নবুয়ত প্রাপ্ত হয়েছেন। আপনি জিজ্ঞেস করবেন এর কোনো দলিল আছে? আমরা বলবো হ্যাঁ, অবশ্যই এর সপক্ষে দলিল আছে। আমরা প্রথমে উল্লেখ করতে চাই মহাগ্রন্থ আল কোরআনুল কারীম সূরা দুহার 7 নম্বর আয়াত। এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইরশাদ করেছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, অর্থাৎ তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পেয়েছেন পথ না জানা অবস্থায়, অতঃপর তিনি পথ নির্দেশ দিয়েছেন। তাহলে এই আয়াত থেকে বোঝা গেল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বয়স চলে গিয়েছে যখন তিনি পথ না জানা অবস্থায় ছিলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দিয়েছেন, তাকে হিদায়াত দিয়েছেন, তাকে শরীয়তের জ্ঞান, শরীয়তের বিধিবিধান জানিয়ে তাকে অবহিত করেছেন, তাকে জ্ঞানী করেছেন। সুতরাং এখন প্রশ্ন হলো যে ওই বয়সটা আসলে কখন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন যে তিনি তাকে পথ না জানা অবস্থায় পেয়েছেন। এই যে পথ না জানা অবস্থার এই বয়সটা কত, তা যদি আপনাকে জানতে হয় তাহলে আপনাকে হাদিসের দিকে দৃষ্টি বোলাতে হবে। আমরা প্রথমে উল্লেখ করতে চাই সহিহ বুখারীর 35-48 নম্বর হাদিস। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বাআসাহুল্লাহু আলা রাসি 40 সানাতান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 বছর বয়সে তিনি নবুয়ত দিয়েছেন বা নবী হিসেবে তাকে প্রেরণ করেছেন। তাহলে এখানে আপনি যদি প্রশ্ন করেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বছর নবুয়ত লাভ করেছেন, আর যদি কেউ বলে যে 40 বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেছেন, তাহলে আপনি কি ফতোয়া দিবেন যে সে ব্যক্তি কাফের, সে ব্যক্তি ঈমান হারা? তাহলে বলুন, যদি সাহস থাকে তাহলে বলেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কাফের হয়েছেন, কেননা তিনি তো বলেছেন যে নবী করিম দ্বারাও সাব্যস্ত। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল হায়াত হলো 63। তাহলে 23 বছর নবুয়তের জিন্দেগি যদি হয়
এতে বোঝা যায় তিনি 40 বছর বয়সে নবুয়ত পেয়েছেন। এটা তো যৌক্তিকভাবেও প্রমাণিত। তবে হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত নির্ধারিত হয়েছে অনেক আগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, মাতা ওয়াজাবাত লাকা নবুওয়াহ, হে প্রিয় নবী, আপনার নবুয়ত কখন নির্ধারিত হয়েছে, সাব্যস্ত হয়েছে? এখানে ওয়াজাবাত লাকা নবুওয়া বলতে কি বোঝানো হলো? এ প্রসঙ্গে মোল্লা আলী কারি রাহিমাহুল্লাহ মিরকাত নামক গ্রন্থের 11 নম্বর খণ্ডের 58 নম্বর পৃষ্ঠায় তিনি বলেছেন, আয় মাতা তাসবুতু লাকা নবুওয়া, আপনার জন্য কখন নবুয়ত নির্ধারিত হয়েছে। তাহলে বোঝা গেল নবুয়ত সাব্যস্ত হওয়া, নির্ধারিত হওয়া আর নবুয়ত লাভ করা দুটা এক জিনিস নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে বলেন, ও আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমার নবুয়ত নির্ধারিত হয়েছে, সাব্যস্ত হয়েছে হ্যাঁ, আদম যখন রূহ এবং তার দেহের মাঝখানে, অর্থাৎ আদমকে সৃষ্টি করারও আগে। অন্য হাদিসে পাওয়া যায়, কালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদ, আমি তখনই নবী, আদম যখন তার রূহ এবং তার শরীরের মাঝখানে। এখানে কুনতু শব্দটা অতীতকালের শব্দ। তাই কেউ কেউ বলেন যে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগ থেকেই প্রিয় নবী ছিলেন, সুতরাং 40 বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেছেন, এটা বলা যাবে না। তাহলে যে সকল হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভ করেছেন জীবদ্দশায় 40 বছর বয়সে পৃথিবীতে আসার পরে, সে হাদিসগুলোর কি হবে? যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হয়েছিল, আপনি সোমবারে রোজা রাখেন কেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাবে বললেন, যালিকা ইয়াউম বুলিদতু ফি ওয়া বুইসতু ফি, সোমবারে আমি রোজা রাখি কারণ এটা এমন একটি দিন যেদিনে আমি জন্ম নিয়েছি এবং এদিনে আমি নবুয়ত প্রাপ্ত হয়েছি। আল্লাহর হাবিব আদম আলাইহিস সালামের সৃষ্টির আগেই তো নবী, তাহলে তিনি সোমবারে নবুয়ত লাভ করেছেন, এটা যে বললেন, হাদিস তো সহিহ মুসলিমে এসেছে, এটার ব্যাখ্যা কি হবে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও বলেছেন, আউয়ালু মা উবতুদিয়া বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনান নবুওয়াহ হিনা আরাদাল্লাহু কারামাতাহু ওয়া রাহমাতাল ইবাদ বিহি আল্লা ইয়ারা শাইআন ইল্লা জাআত মিসলা ফালাকিস সুবহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের মা আয়েশা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এইভাবে শুরু হলো যে যখন আল্লাহ তাকে সম্মানিত এবং তার দ্বারা বান্দাদেরকে রহমত প্রাপ্ত করতে চাইলেন, তখন অবস্থা এমন ছিল যে তিনি রাতের বেলায় ঘুমে স্বপ্নে যা দেখতেন, সকালবেলা সেটা ঠিক দিবালোকের মতোই উদ্ভাসিত হতো, ভোরের আলোর মতোই। তো মায়ের সাথে এখানে বললেন নবুয়ত শুরু হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত যদি আদম আলাইহিস সালামের আগেই শুরু হয়ে যায়, তাহলে মা আয়েশা বললেন নবুয়ত শুরু হয়েছে। এই হাদিসের ব্যাখ্যা কি হবে? অতীতকালের শব্দ কুনতু নাবিয়্যা, এটা দ্বারা আসলে রাসূল নবুয়ত লাভ করেছেন বোঝানো হয়নি, নবুয়ত নির্ধারিত হয়েছে সেটাই বোঝানো হয়েছে। অর্থাৎ আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগেই আল্লাহ তাআলা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নবী, এটা তিনি সাব্যস্ত করেছেন, নির্ধারিত করেছেন। কিন্তু প্রিয় নবী নবুয়ত পেয়েছেন দুনিয়াতে আসার পরে 40 বছর বয়সে। অতীতকালের শব্দে হযরত ঈসা আলাইহিস সালাম তো বলেছেন, ইন্নী আব্দুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা, আমি আল্লাহর বান্দা, আমাকে কিতাব দেয়া হয়েছে, আমাকে নবী করা হয়েছে। এই কথা তিনি কখন বললেন? আমরা সকলে জানি, যখন তিনি মায়ের কোলে। তো মায়ের কোলে থাকতেই কি তাকে কিতাব দিয়ে দেয়া হয়েছে? এবং তিনি তো বললেন আতানিয়াল কিতাব, আমাকে কিতাব দেয়া হয়েছে। তাহলে কি মায়ের পেটে থাকতেই? অতীতকালের শব্দ তো, উনি তো মায়ের কোলে, তখন তার বয়স 1-2 দিন। তিনি তো বললেন আমাকে কিতাব দেয়া হয়েছে, অতীতকালের শব্দ। এর মানে কি পেটে থাকতে কিতাব পেয়েছেন? ওয়া জাআলানি নাবিয়্যা, এবং তিনি বললেন যে আমাকে নবী করা হয়েছে। তাহলে ঈসা আলাইহিস সালাম কি মায়ের পেটে থাকতেই নবী হয়ে গেলেন? আসলে না, কিতাব তিনি পেয়েছেন পরে, নবুয়তও পেয়েছেন পরে, কিন্তু তার নবুয়ত এবং তার কিতাব প্রাপ্তি সাব্যস্ত হয়েছে আগে। একইভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হযরত ঈসা আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, হযরত ইয়াহইয়া আলাইহিস সালামের ব্যাপারে বলেছেন, কি বলেছেন? সাইয়্যিদান ওয়া হাসুরা ওয়া নাবিয়্যাম মিনাস সালিহিন,
হযরত জাকারিয়া আলাইহিস সালাম যখন দোয়া করেছিলেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা,